হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই টেস্টি টক মিষ্টি ঝাল স্বাদের কদবেলের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই কদবেলের টক ঝাল মিষ্টি আচার কেমন করে বানাতে হয়। সব প্রথমে কদবেলটাকে ফাটিয়ে নিচ্ছি। তারপর এর ভেতরের যে অংশটা রয়েছে এটাকে একটি চামচের সাহায্যে একটি বাটির মধ্যে বের করে নিচ্ছি। তারপরে একে একে সব কদবেলগুলোকে এইভাবে বের করে নিচ্ছি। এবারে কদবেলের আচারটা বানানোর জন্য একটি মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য একটি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে জিরেটাকে ভেজে তুলে নিচ্ছি। এই একইভাবে এর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা শুকনো লঙ্কার ফোড়ন। এগুলোকে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব 5 ফোড়ন। তারপর সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর থেকে যখন খুব ভালো একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব গুড়। এই ফোড়নের মধ্যে গুড় দেওয়া হয়ে গেলে এটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে গলিয়ে নেব। এবারে গুড় ভালোভাবে যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন, আর এরই সাথে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। গুড় যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে যে কদবেলের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা। এটাকে এখন আস্তে আস্তে গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব হালকা হাতে গুড়ের সঙ্গে কদবেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাদের কাদের বাড়িতে ঠিক একই প্রসেসে আচার বানানো হয় সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের মধ্যে কারা কারা স্কুলের গেটের বাইরে এই কদবেলের চাটনি বা আচার খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সব কিছু যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে তখন গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে মাঝে মধ্যেই এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এই কদবেলের আচারটা পাত্রের তলায় না লেগে যায়। এই আচারের মধ্যে যেহেতু গুড় অ্যাড করা হয়েছে সেজন্য এটা অনেকটাই জলজলে হয়ে যাবে প্রথমের দিকে। এটাকে একটু ধৈর্য সহকারে খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, তাহলে এটা খানিকক্ষণ পর ঘন হয়ে যাবে। আগে থেকে যে জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে এখন এই কদবেলের আচারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করলেই দেখবেন আচারটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে। তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। এখানে একটি পরিষ্কার বয়ম নিয়ে নিয়েছি। আচার কিন্তু সবসময় কাঁচের বয়মেই ভালো থাকে, সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল, যেটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। বয়মের মধ্যে এবার তেলটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে পুরো বয়মের গায়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। এবারে যে বয়মের মধ্যে সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে এই কদবেলের আচারগুলোকে আস্তে আস্তে সব ঢেলে দিচ্ছি। আর এরই সাথে আমিও আম পাতা নিয়ে হাজির হয়ে গেছি এই কদবেলের লোভনীয় সুস্বাদু আচারটি খাবো বলে। শীতের পড়ন্ত বিকেলে এই কদবেলের আচার খাওয়ার কিন্তু স্বাদটাই আলাদা। তবে হ্যাঁ, আচার কিন্তু একা খেতে কখনোই ভালো লাগে না, বাড়ির সব লোকজনদের সাথে ভাগাভাগি করে খেতে এটা কিন্তু বেশি ভালো লাগে। এইবার যে বাকি সর্ষের তেলটা ছিল সেটা আচারের ওপর থেকে দিয়ে দিলাম। আর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এর মধ্যে অল্প পরিমাণে ভিনেগার দিয়ে এটাকে সংরক্ষণ করতে পারেন। আমাদের যেহেতু অনেক আত্মীয় স্বজন আছে সেই জন্য এই আচার দুদিনেই শেষ হয়ে যাবে, তার জন্য এর মধ্যে আর এক্সট্রা ভিনেগার অ্যাড করলাম না। তবে আপনারা এটাকে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ভিনেগার দিয়ে সংরক্ষণ করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।
আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।